হ্যালো এভরিওয়ান, দিস ইজ শিমুল। আজকে আমি এসেছি বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, যে শিক্ষা প্রতিষ্ঠানে আমি পড়ালেখা করি। সেখানে আমি শুনতে পারলাম হঠাৎ করে একটি হলে শুকুর পালা হচ্ছে, পরিত্যক্ত হলে। জাস্ট দেখার জন্য এসেছিলাম। এসে দেখি শুকুরগুলো সেখানে নেই, কিন্তু তারা যে পালন করে তার কিছু চিহ্ন আমি দেখতে পাইলাম। নোংরা অবস্থায় পড়ে রয়েছে এবং সেই শূকরগুলোর বিভিন্ন পায়ের অংশগুলো আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন। পরিবেশটা একেবারে নোংরা করে রেখেছে। দেখতে পাচ্ছেন এখানে রাতে সম্ভবত থাকে ওনারা, আমি দেখতে পাই নাই এখানে অবস্থা কীরকম। আর একটা দেখেন মাদকের আকড়া বসে এখানে। মাদক শিবিরা প্রশাসন কোনো দায়িত্ব নেয় না। এই হলটা পুরোটাই পরিত্যক্ত অবস্থায় রয়েছে, দেয়াল একেবারে ভেঙে চুরে চুরমার। আপনারা ভিতরের অংশ আপনাদের দেখাবো, দেখেন অবস্থাটা কেমন। এই রুমটা কিছুটা হলেও পরিচ্ছন্ন রয়েছে, আর সামনে যেগুলো রুম দেখাবো ওগুলো একেবারে নোংরা অবস্থায় পড়ে রয়েছে। দেখতে পাচ্ছেন রুমগুলো প্রত্যেকটা দরজা জানালা ভাঙ্গা, একটা দরজা জানালাও নেই। আর বিল্ডিংয়ের ছাদে ফাটল। যত দ্রুত সম্ভব এগুলো মাদক সেবী এবং শুকুর এখান থেকে সরে দিয়ে পরিবেশটা ঠিক করে দ্রুত হলটা সংস্কার করে শিক্ষার্থীদের থাকার উপযুক্ত ব্যবস্থা করতে হবে এবং প্রশাসনকে দায়িত্ব নিতে হবে পরবর্তীতে, যাতে এই ধরনের অবস্থা আর সৃষ্টি না হয়। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রুম এই অবস্থা, আর এ পাশের রুম প্রচণ্ড দুর্গন্ধ, মানে কিছু বলা ভাষা আমার নেই। এখানেই মাদক সেবীরা মাদক গ্রহণ করেন, আবার এখানেই ধরেন কিছু এখানে ওনারা করে। রাতের আধারে অসামাজিক কার্যকলাপ চলে। প্রশাসনের কাছে আমার একটাই দাবি, দ্রুত এদেরকে এখান থেকে সরিয়ে দিয়ে হলটা পরিচ্ছন্ন করে পুনরায় নির্মাণ করে ছাত্রছাত্রীদের জন্য আবাসস্থলের ব্যবস্থা করে দিতে। কেননা যারা দূর দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা আসে, তারা এখানে হলে থাকতে না পেরে আশেপাশে যেগুলো মেসে থাকে তাদের মাসে যে বিলটা পেমেন্ট করতে হয় সেখানে কস্টটা বেশি পড়ে যায়। আর যদি আপনারা নিজ কলেজ থেকেই হল চালু করে দেন তাহলে এখানে কস্টটা অ্যাটলিস্ট কম পড়ে যাবে। দেখতে পাচ্ছেন অনেক পুরাতন